আপনাদেরকে একটু দেখতে এসেছি। কেন দেখতে এসেছি জানেন? এই আপনারা না থাকলে আজকের আমি আর আমি হইতাম না। আপনারা ছিলেন বলে, আপনারা আমাকে ভালোবেসেছেন বলে, আমার জন্য দোয়া করেছেন বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আর আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারে যারা আছেন তাদের সবাইকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা জীবনের জন্য আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম, সারা জীবনের জন্য। এই ঋণ কিভাবে শোধ করবো আমি জানি না, তবে আমি চেষ্টা করব সততার সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতি মুক্ত থেকে আপনাদের খেদমত করার। যত বরাদ্দ আমি পাবো প্রত্যেকটি বরাদ্দ পাই পাই করে হিসাব করে আপনাদের উন্নয়নের কাজে আমি ব্যয় করবো। অতীতে 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে নতুন একটি দায়িত্ব দিয়েছেন আপনাদের মাধ্যমে। আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনকালীন সময়ে ইনশাআল্লাহ অতীতের মতো এখনো আমার বিরুদ্ধে একটি টাকারও দুর্নীতি আপনারা শুনবেন না। আমি দুর্নীতি থেকে 1000 কোটি মাইল দূরে থাকবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এমনি মর্যাদা দিতে পারছি না, তবে আপনাদের এই যে ভোটের যে আস্থা আমার উপরে আপনারা রেখেছেন, আমার উপরে যে এতটা বিশ্বাস রেখেছেন, সততার সাথে কাজ করে, দুর্নীতি মুক্ত ভাবে কাজ করে আমি আপনাদের এই আস্থা এবং ভোটের যে বিশ্বাস আমার উপর রেখেছেন এটার মর্যাদা আমি দেবো ইনশাআল্লাহ। ভাইরা আরেকটি কথা বলি, সামনে আমার বাড়িপাড়ে যেতে হবে, ওখানে ভাইরা অপেক্ষা করছেন। একটি কথা বলি, সেটি হলো যে আমি ভোট পেয়েছি 1,32,000 আলহামদুলিল্লাহ। আর আমার প্রতিদ্বন্দ্বী সম্মানিত প্রার্থী যিনি ছিলেন তিনিও ভোট পেয়েছেন, আবার অনেক ভোট দেননি। মোট 4,17,000-এর মতো ভোটার আমাদের এই পিরোজপুর 1 আসনে। আমি পেয়েছি 1,32,000। তাহলে তো আমাকে প্রায় 3 লক্ষ মানুষ ভোট দেয়নি, তাই না? তাহলে আমি যে 1,32,000 লোকের ভোট পেলাম, আমি কি 1,32,000 লোকেরই জনপ্রতিনিধি হব? হব না। আমি এই 1,32,000 মানুষের যেমন প্রতিনিধি, একইভাবে যারা আমাকে দেননি অথবা যারা ভোট সেন্টারে আসেননি আমি সকলের প্রতিনিধি। আমি যেমন মুসলমানের প্রতিনিধি, আমি তেমন একজন হিন্দুরও প্রতিনিধি হব। আমি এই এলাকার যারা আছে আমি সকলের প্রতিনিধি, আমি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করব। আমি কাজ করতে গিয়ে, পরামর্শ করতে গিয়ে আমি কোন দল দেখবো না ইনশাআল্লাহ। বিএনপি কে জামাত দেখার সময় আমার নাই। আমি দেখবো এটা আমার বটতলার মানুষ, ওইটা আমার ভাই, আমি তার সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, নির্বাচনে হার জিত থাকেই, তাই না? আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন, নাও তো দিতে পারতেন, আমরা তো জোর করে নেইনি, নাও তো দিতে পারতেন। তাহলে আমরা যদি হেরে যেতাম তাহলে কি করতাম? মারামারি করতাম না, আমরা বরং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করতাম যে আমার কোন ভুলের কারণে আমি হেরে গেলাম, তাই না? আর এই জন্য যারা এই নির্বাচনে পরাজিত হয়েছেন সঙ্গত কারণেই তাদের মনে কষ্ট আছে, আছে না? আপনার মতো তো তারাও দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট হবে না তাদের? তাদের প্রার্থী রয়েছে, মনে তো আরো বেশি কষ্ট। সুতরাং আমরা তাদের কষ্টের সাথে আমরা সঙ্গী হব, তাদের কষ্ট নিয়ে আমরা কোনো খোঁচা দেব না, তাদের সঙ্গে ঝগড়া করতে যাব না, তাদের সঙ্গে কোনো হানাহানি করব না, মনে থাকবে? আমরা তাদের ব্যথায় ব্যথিত হব, আমরা তাদেরকে তাদের ব্যথা, তাদের শোক কমে যাওয়ার পর আমরা একসঙ্গে কে কোন দল করি এটা বুঝবো না, চায়ের দোকানে, বাজারে, ঘাটে একসাথে আড্ডা মারবো আর চা খাবো, মনে থাকবে? আমরা কোনো ফ্যাসাদ করব না, কারণ সারা দুনিয়ার মানুষ তাকিয়ে থাকে পিরোজপুর 1-এর দিকে, কারণ এটা আল্লামা সাঈদীর জন্মস্থান। আল্লামা সাঈদীকে যারা ভালোবাসে তাদের কোনো দল আছে নাকি? কোনো দল নাই। প্রত্যেকটা যে দলই করুক, দিন শেষে যখন ঘরে ফেরে সে আল্লামা সাঈদীর তাফসীর শোনে। সুতরাং এই ব্যাপারে কোনো দল নাই, আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আল্লামা সাঈদীর ভালোবাসায় আমরা সব এক হয়ে যাব। যদি নির্বাচন চলাকালীন সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনাদের কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে, যদি কোনো কটু কথা বলে থাকে, আমরা সব ভুলে যাব, পারবো না?